দেখতে দেখতে তো বিয়ের ব্লগগুলো শেষ হয়ে গেল। আর এটাই হচ্ছে শিলার বিয়ের লাস্ট বিয়ের ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর এসে পড়েছে, যার কারণে সব শালি তারপরে শালারা হচ্ছে গেট ধরেছে। আর এটা কিন্তু বেশ এনজয়ের একটা জিনিস, মানে গেট ধরাটা খুবই ভালো লাগে। তো তখন কিন্তু অনেক দর কষাকষি হয় যে কত টাকা দিবে, কি করবে। যাই হোক, ওখানে তো অনেক হচ্ছিল, আনন্দ হচ্ছিল। তারপর আমি কিছুক্ষণ থেকে ভিতরে চলে আসলাম। এদিকেই যে খালামণি আমাকে হাই দিচ্ছিল আর সবাই মিলে একটু ছবি টবি তুলছিল। আর অনেকেই কিন্তু চলে গিয়েছে বরের ওইখানে। যাই হোক, আমরাও গিয়েছিলাম, পরে চলে এসেছি কারণ অনেক সময় লাগছিল ওদের, ওরা তো সহজে ছাড়তে চাচ্ছিল না। এরপর আমি আবারও চলে গেলাম দেখার জন্য, কারণ এত লেট হচ্ছে কেন। প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এইখানে। আর বর তো ঘেমে পুরা অবস্থা খারাপ, যার কারণে বাতাস করা হচ্ছিল। অনেক দর কষাকষির পর লাস্ট 15,000 টাকায় গেটটা ছাড়া হয়েছে। এখানে সবাইকে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর লাগছিল। আর আমাদের জামাই রাজা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ সেই সুন্দর। সবাই তো জামাইকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল। যাই হোক, এই মুহূর্তটা কিন্তু বেশ সুন্দর ছিল। শিলা দাঁড়িয়েছিল, তারপরে হচ্ছে জামাইকে এভাবেও রিসিভ করলো। এরপর দুইজনে মিলে একটু কথা বলছিল, মানে একটু লেট হয়ে গেছে। আর এরপর এই যে গোল্ডগুলো যে এনেছে ছেলের বাসার পক্ষ থেকে, সেগুলোই দেওয়া হচ্ছিল। কারণ গোল্ড না পরলে কিন্তু ছবিগুলো তেমন একটা ভালো আসবে না। একটা বোর কিন্তু সৌন্দর্যই থাকে গোল্ডের উপরে। গোল্ড যখন পরানো হয় তখন কিন্তু একদম পরিপূর্ণ লাগে। যাই হোক, ওখানে মেয়েকে গোল্ড পরানো হচ্ছিল। আর এখানে ছেলের কিছু সিঙ্গেল ছবি, ফটোশ্যুট এসবই করা হচ্ছিল এখানে। আর দুজনকেই কিন্তু মাশাল্লাহ কি যে সুন্দর লাগছিল। এরপর আবার একটু এন্ট্রি নিচ্ছিল একটু ভিডিও করার জন্য খুব সুন্দরভাবে। তখন তো নর্মালি যেভাবে এসেছে ওইভাবে নেওয়া হচ্ছিল। এরপর আবার সুন্দর করে একটু ফটোশ্যুট করা হচ্ছিল তাদের। আর দুইজনকে দেখুন মাশাল্লাহ কি সুন্দর লাগছে। এরপর বিয়ে পড়ানোরও সময় হয়ে গেল। মাঝখানে অনেক আনন্দ হয়েছে, কিন্তু সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। যাই হোক, এখন বিয়ে পড়ানো হবে। আর এই মুহূর্তটা কিন্তু খুবই কঠিন একটা মেয়ের জন্য। ছেলের পক্ষে কখনোই বোঝা সম্ভব না, শুধুমাত্র মেয়েরাই বুঝবে এর ফিলিংসটা। এরপর দেখুন, এই যে ছেলের বাসা থেকে যে মিষ্টি খেজুরগুলো আনা হয়েছে সেগুলোই দেওয়া হবে হচ্ছে বিয়ের পরে। আর এখানে মোনাজাত করা হচ্ছিল। আর মোনাজাতে যে এত লম্বা করে করেছে কি বলবো, হুজুর মনে হয় সব দোয়া একদিনেই পড়ে দিয়েছে আর কি। যাই হোক, এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে কারণ বিয়ে পড়া শেষ। আর এই মুহূর্তটা যে কি সুন্দর ছিল, যখন বিয়ে পড়া শেষ হয়ে যায় তখন জামাই রাজা বউকে কপালে একটা চুমু করে, খুব সুন্দর একটা দৃশ্য ছিল। আর এইখানে এই যে দুই বিয়ান মিলে একটু বসে বসে গল্প করছিল, আমিও তাদের একটু ক্লিপ নিয়ে নিলাম। মাশাল্লাহ দুইজনকেই কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই যে আমার আরিজ বাবা তার নানুমণির কুলে ছিল, কারণ সে অনেক দুষ্টামি করেছে, অনেক মজা করেছে আর কি। আর সে কিন্তু এখন অনেক দুষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু মালা বদলের পালা। আর এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে পার্সোনালি, যখন মালা বদল করানো হয়। প্রথমে হচ্ছে ছেলেকে উপরে উঠানো হয়েছিল, কিন্তু বেশি সময় আর উপরে রাখতে পারিনি। তারপর নিচে নামিয়ে এই যে মালা বদল করিয়ে দিল। আর শিলা তো অনেক চেষ্টা করছিল, আর ছেলের বন্ধুরা তো ছেলেকে উপরে উঠিয়ে ফেলেছে, যার কারণে শিলার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি, অনেক চেষ্টা করার পরে কিন্তু পেরেছে। কিন্তু জামাই রাজা দেখুন কি দুষ্টামি করছিল। কিন্তু জামাই রাজা কিন্তু পরে নিজেই মাথা নিচু করে দিয়েছে যাতে তার বোর কষ্ট না হয়। এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। মাশাল্লাহ দুইজনকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে। আর মেয়ে কিছু ফটোশ্যুট করে নিয়েছিল তার মা বাবার সাথে। আর এখানে এটা হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলি, সবাইকেই বেশ সুন্দর লাগছিল মাশাল্লাহ। এখানে হচ্ছে দুই ভাই আর ননাস ছিল হয়তো। তারপরে হচ্ছে এখানে খাবার দিয়ে দিয়েছে, কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে সবাই চলে যাবে। এদিকে সেন্টারের তো সব কিছু অফও করে দিয়েছে, কারণ হচ্ছে সময় চলে গিয়েছিল। এরপরও 2 ঘন্টা বেশি সময় থাকতে হয়েছে আমাদেরকে। যাই হোক, এই মুহূর্তটা যে কতটা কঠিন, বিদায়ের সময়টা শুধুমাত্র মা বাবা আর সেই মেয়েটাই বুঝে। এখানে মলি আপা তো বেশ অসুস্থ হয়ে পড়েছিল, কারণ তার একমাত্র মেয়েকে সে বিদায় দিয়ে দিচ্ছে। ওই মেয়ে তার কাছ থেকে দূরে ছিল, কারণ মেয়ে রাশিয়াতে পড়াশোনা করেছে। পড়াশোনা শেষ করে এসে আবার তাকে চলে যেতে হচ্ছে শ্বশুরবাড়ি। এই মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের। এখানে শিলা একটু কান্নাকাটি করেছে, তারপরে হচ্ছে শক্ত হয়েছিল, কারণ মলিয়া পাওয়ার কান্নাকাটি দেখলে আরও বেশি অসুস্থ হয়ে যায়। আর এই ঘোড়ার গাড়িটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে গাড়িও চলে এসেছে, কারণ তারা চলে যাবে। এদিকে শিলা আমাকে বলছিল যে কিভাবে কি করতে হবে আম্মা যদি বাসায় গিয়ে আবার অসুস্থ হয়ে যায়, কারণ সে ডাক্তার আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে।
এইদিকে তো সেন্টার থেকে অনেক মানুষই চলে গিয়েছে, আমরাও এখন চলে যাব বাসায়, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে ছেলের কিছু ছবি নিচ্ছিল। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।